নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দিবগ্রুপিকা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শামুকের রেসিপি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে শামুকের যে ঢাকনাটা আছে সেটা খুলে নেব। খুলে নেওয়ার পর শামুকগুলোকে এইভাবে বের করে নেব। তো বন্ধুরা, শামুকগুলো বের করা হয়ে গেলে শামুকের যে নরম অংশটা আর শক্ত অংশটা সেটা আলাদা আলাদা করে নেব। তারপর কুমড়োর পাতা দিয়ে শামুকের যে নরম অংশটা এভাবে ঘষতে থাকবো। শামুকের ভিতরে থাকা যে নোংরাগুলো আছে সেগুলো কুমড়োর পাতার মধ্যে উঠে আসবে। তো শামুকগুলোকে ভালো করে ধুয়ে নেবো। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। তারপর শামুকের যে কালো কালো অংশটা আছে সেটা কেটে নেব। বন্ধুরা, শামুকের যে শক্ত অংশটা আছে সেটাও একই মতন করে ধুয়ে নেব। তারপর আলু আর বেগুনকে এরকম করে কেটে নেব। তারপর শামুকগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটু তেল দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে শামুকগুলোকে হালকা করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে শামুকগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, শামুকগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আলু। তারপর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধর জন্য একটু জল, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, জলটা একটু শুকিয়ে এলে তারপর দিয়ে দেব বেগুন, কারণ আগে বেগুন দিয়ে দিয়ে বেগুনগুলো গলে যাবে, তাই আলুগুলো একটু সিদ্ধ হওয়ার পরে বেগুনটা দিলে ভালো হয়। তো এখন বেগুন আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আলু আর বেগুনগুলো কষা হয়ে গেলে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেব একটু জল। দেওয়ার পরে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর গরম মশলা দিয়ে নামাবো। বন্ধুরা, আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য সরি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তোমরা শুধু একবার এভাবে ট্রাই করে দেখো। সত্যি বলছি, তোমাদের মুখে স্বাদ লেগে থাকবে। শুধু একবার ট্রাই করে দেখো।